নজর রাখবো পরবর্তী সংবাদে। এসএসএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে এসএলপি করল রাজ্য সরকার। ত্রিপুরা আদালতে জানায় এসএসএ শিক্ষক বাস্তব দেববর্মা ও সজল দেব তারা তাদের অসন্তোষ এবং ক্ষোভ প্রকাশ করেন। নিয়মিতকরণের সিদ্ধান্ত নিচ্ছে না সরকার, এমনটাই দাবি তুলেছেন। ঠিক কি বক্তব্য শুনুন। এটা আমি এবং সারা ত্রিপুরা যারা শিক্ষক, যারা সমগ্র শিক্ষাতে কাজ করছে, আমরা খুবই হতাশ। এইরকম এসএলপি যে করব স্টেট গভর্নমেন্ট, এটা আমরা আশা করিনি। উই আর টোটালি কি বলবো ডিসঅ্যাপয়েন্টেড, এবং এরকম আশা করিনি। এবং আমি আপনাদের মাধ্যমে এটা আবেদন রাখবো, অতীতে যেভাবে আমরা আমাদের যে একতা বা আন্দোলন বা যে কোনো ম্যাটারে, ফুড কেস ম্যাটারে আমাদেরকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। যখন আমরা একতাবদ্ধ হয়ে কাজ করব, আমরা জিটিসি আগেও আগামী দিনেও আমরা সুপ্রিম কোর্টে জিতবো, এটা আমার আশাবাদী। সো মাই রেসপেক্টেড স্যার এবং ম্যাডাম, আমি আবার আপনাদের রিকোয়েস্ট রাখছি, আমরা সবাই একসাথে কাজ করতে হবে এবং সুপ্রিম কোর্টে আমাদের যে শেষ লড়াই, সেই লড়াইটাকে আমরা। প্রতিশ্রুতি দিলেও তা রাখেনি সরকার। সর্বশিক্ষার যে মামলা, তাতে করে সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন আজকের একাংশ শিক্ষকরা। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।